আমরা বিচার বিভাগে আরো অনেকগুলো সংস্কার করেছি। সিআরপিসি, সিপিসি যে প্রসিডিউরাল সংস্কার করা হয়েছে, কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, কিন্তু মেজরিটি প্রভিশন মানুষকে সুফল এনে দিবে। আমাকে অনেক আইনজীবী বলেছেন। আমরা লিগালি ম্যাসিভলি সম্প্রসারিত করেছি। আজকে দেখলাম একজন লিখেছে লিগালি কিছুটা সম্প্রসারিত করা হয়েছে। আগে যেখানে লিগাল এইডের মাধ্যমে যদি 3টা কেস নিষ্পত্তি হতো, রাইট এট দিস মোমেন্ট এখন হচ্ছে 15টা, 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা কি কিছুটা সম্প্রসারিত? 5 গুণ বৃদ্ধি পাওয়া কিছুটা সম্প্রসারিত? আমরা বিশ্বাস করি এটা 10 থেকে 20 গুণ বৃদ্ধি পাবে। আমরা এটাকে অধিদপ্তরে উন্নীত করেছি, অনেক জনবল বাড়িয়েছি, ম্যান্ডেট বাড়িয়েছি। এছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নারী শিশু নির্যাতন দমন, রেজিস্ট্রেশন আইন, বিভিন্ন আইনে সংস্কার করেছি। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি থিওরিটিক্যালি উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি। তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতা আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো। রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা। রুল অফ ল এস্টাবলিশ করতে হলে বিচার বিভাগ এনাফ না, এখানে আমাদের পুলিশ বিভাগ, বিভিন্ন বাহিনীগুলোর রোল আছে, এখানে আমাদের যারা গোয়েন্দা এজেন্সি আছে তাদের রোল আছে, আমাদের প্রশাসনের রোল আছে, আমাদের যারা ক্ষমতা কেন্দ্রে আছেন প্রত্যেকের একটা রোল আছে, একটা আনসারের, একটা চৌকিদারের রোল আছে, জনপ্রতিনিধির রোল আছে। রুল অফ ল প্রতিষ্ঠা করা পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলার একটা। এই চ্যালেঞ্জে যদি মোকাবেলা করতে হয়, এটা একটা অব্যাহত প্রক্রিয়া। এটা আমাদের কমপক্ষে 5 থেকে 10 বছর লাগবে। যারা আমরা সংস্কার নিয়ে অধীর হয়ে যাই, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আমরা পৃথিবীতে সবচেয়ে বড় সংস্কার হিসাবে কাকে চিনি? সিঙ্গাপুরে দিয়েছিলেন লি কুয়ান ইউ, ওনাকে আমরা সবচেয়ে বড় সংস্কারের একজন মানে আদর্শ প্রবাদ প্রতি মানুষ হিসাবে চিনি। আপনি একটু সিঙ্গাপুরের ইতিহাসটা পড়ে দেখেন তো, উনি কি 5 বছরে সিঙ্গাপুর চেঞ্জ করে ফেলেছেন? চেঞ্জ করা শুরু করেছেন। সংস্কারের সুফল পেতে 10 থেকে 15 বছর লেগেছে। আমরা সংস্কারের পথে, সুশাসনের পথে, রুল অফ ল এর পথে অগ্রসর হয়েছি। এই অগ্রযাত্রাকে আরো বেগবান করার মতো ক্ষমতা নির্বাচিত সরকারগুলার থাকবে। নির্বাচিত সরকারগুলাই ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায়, অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরো বেশি করে ভবিষ্যতে পেতে থাকবো।